আরজিকর হাসপাতালে সেখানে পড়ুয়া চিকিৎসক খুনের ঘটনা, আর সেই ঘটনার প্রতিবাদ জানিয়ে গোটা রাজ্য জুড়ে তোলপাড়। এবং যে ছবি আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গাতেই চিকিৎসকরা সকাল থেকেই কর্মবিরতির ডাক দিয়েছেন, তারা প্রতিবাদ বিক্ষোভে সামিল হয়েছেন এবং সেই একই ছবি কিন্তু ধরা পড়ছে আরজিকর হাসপাতালে, সেখানেও কর্মবিরতির ডাক দিয়েছেন চিকিৎসকরা, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। পাশাপাশি বিভিন্ন জেলায় জেলায় কিন্তু এই একই ছবি ধরা পড়ছে। একসঙ্গে বিভিন্ন জায়গার ছবি আপনাদের সামনে আমরা ধরছি। একদিকে দেখতে পাচ্ছেন শহর কলকাতার অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একটি সেই হাসপাতাল এনআরএস হাসপাতাল, এবং সেই হাসপাতালেও কিন্তু এই প্রতিবাদ বিক্ষোভ সামিল হয়েছেন চিকিৎসকরা। পাশাপাশি রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতাল বীরভূমের, সেখানেও এই একই ছবি ধরা পড়ছে। অন্যদিকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে সেখানেও প্রতিবাদ বিক্ষোভে সামিল হয়েছেন চিকিৎসকরা। বারুইপুর হাসপাতাল থেকে শুরু করে বাঁকুড়া মেডিকেল কলেজ হাসপাতাল, জামালপুর স্বাস্থ্য কেন্দ্র, প্রত্যেক জায়গাতেই এই একই ছবি ধরা পড়ছে এবং এই ঘটনায় অভিযুক্তের যথাযথ শাস্তি দিতে হবে, সর্বোচ্চ শাস্তি দিতে হবে, এমনটাই দাবি তুলেছেন চিকিৎসকরা। এবং এই ঘটনার নিন্দা জানিয়ে প্রতিবাদের সরব বিভিন্ন জায়গায় চিকিৎসকরা তারা প্রতিবাদ বিক্ষোভে সামিল হয়েছেন। সেই ছবি একসঙ্গে আপনাদের সামনে আমরা তুলে ধরছি। অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে নেমেছেন স্বাস্থ্যকর্মীরা এবং এই মর্মে জারি করেছেন তারা বিজ্ঞপ্তি, এবং সেই ছবি দেখাচ্ছি। বিভিন্ন জায়গাতে এই একই ছবি ধরা পড়ছে। আরজি করে পড়ুয়া চিকিৎসক খুনের ঘটনাতে বিভিন্ন হাসপাতালে সেখানে কর্মবিরতির ডাক। আমরা এই মুহূর্তে সরাসরি নজর দিকে, এবং সেখান থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মনা বীরবংশী। মনার সঙ্গে কথা বলবো। মনা, রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতাল, সেখানেও এই আরজিকর হাসপাতালের ঘটনার আঁচ গিয়ে পৌঁছেছে। সেখানকার চিকিৎসকরা তারা বিক্ষোভ দেখাচ্ছেন, প্রতিবাদে সামিল হয়েছেন। কি বলছেন তারা, কি দাবি তাদের? দেখো অভিক, একেবারেই তাই। তুমি জানো যে কলকাতার বিশেষ করে যে সমস্ত পুরনো নামী যে হাসপাতালগুলি রয়েছে তার মধ্যে অন্যতম একেবারেই ঐতিহ্যে মোড়া সেই হাসপাতাল আরজিকর হাসপাতাল। যে আরজিকর হাসপাতালের মনে তুমি আমার সঙ্গে থাকো, মনে তোমার কাছে আমরা আসছি। তবে আপনাদেরকে সেই ছবি আরো একবার তুলে ধরি, যেখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন হাসপাতালের ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। এনআরএস হাসপাতাল থেকে শুরু করে রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতাল, বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল, সেই এক ছবি ধরা পড়ছে বিভিন্ন জায়গায়। আরজিকর হাসপাতালে ডাক্তারি ছাত্রীর মৃত্যুর ঘটনাতে কর্মবিরতির ডাক, প্রতিবাদ বিক্ষোভে নেমেছেন স্বাস্থ্যকর্মীরা। বারুইপুর হাসপাতাল থেকে শুরু করে বাঁকুড়া মেডিকেল কলেজ হাসপাতাল, জামালপুর স্বাস্থ্য কেন্দ্র, বিভিন্ন জায়গাতেই একই ছবি ধরা পড়ছে। কর্মবিরতির ডাক দিয়েছেন তারা। অভিযুক্তের সর্বোচ্চ শাস্তি দিতে হবে অভিযোগ করেছেন তারা। পাশাপাশি চিকিৎসকদের তাদের নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করতে হবে, তাদের নিরাপত্তা দিতে হবে, এমনটাই দাবি তুলে প্রতিবাদে বিক্ষোভে সামিল হয়েছেন বাকি স্বাস্থ্যকর্মীরাও। অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে, এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছেন তারা। বিভিন্ন জায়গার ছবি তুলে ধরছি আপনাদের সামনে। আরজিকর হাসপাতালের ডাক্তারি ছাত্রী মৃত্যুর ঘটনাতেই চলছে প্রতিবাদ বিক্ষোভ। আপনাকে সেই ছবি এই মুহূর্তে তুলে ধরছি। আরজিকর হাসপাতালে ডাক্তারি ছাত্রীর খুনের প্রতিবাদে বিভিন্ন জায়গায় যে ছবি ধরা পড়ছে, স্বাস্থ্যকর্মীরা তারা প্রতিবাদ বিক্ষোভে সামিল হয়েছেন। আমরা আবারও সরাসরি আপনাদেরকে নিয়ে যাব রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে। সেখান থেকে মনা বীরবংশী আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রতিনিধি। মনার সঙ্গে আমরা এই নিয়ে কথা বলবো। মনা, রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতাল, সেখানেও যে ছবি দেখতে পাচ্ছি, চিকিৎসকরা তারা প্রতিবাদ বিক্ষোভ দেখাচ্ছেন আরজিকরের ঘটনাতে। কি চাইছেন তারা, কি দাবি তাদের? দেখো অভিক, একেবারেই তাই। তুমি জানো যে আরজিকর কাণ্ডের আঁচ এবার বীরভূমের রাঙামাটি জেলাতেও। আমরা দেখতে পাচ্ছি যে বীরভূমের রামপুরহাট মেডিকেল কলেজ যে হাসপাতাল, সেই হাসপাতালে কিন্তু আরজিকর কাণ্ডের আঁচ এসে পৌঁছেছে এবং সকাল থেকেই কিন্তু যে চিত্র মূলত উঠে আসছে, বিশেষ করে রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালের যে এমার্জেন্সি বিভাগ, সেই বিভাগে কিন্তু ইতিমধ্যেই দেখতে পাওয়া যাচ্ছে যে নোটিশ পড়েছে এবং সেই নোটিশে স্পষ্টভাবে লেখা রয়েছে যে আরজিকর হাসপাতালে যে নৃশংস যে পাশবিক ঘটনা ঘটেছে তার প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য এমার্জেন্সি যে পরিষেবা, স্বাস্থ্য
পরিষেবা, সেই স্বাস্থ্য পরিষেবা বন্ধ রাখা হলো এবং তারা দুঃখ প্রকাশও করেছে। দেখো ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে রামপুরহাট যে মেডিকেল কলেজ হাসপাতাল, সেই হাসপাতালে জুনিয়র যে সমস্ত ডাক্তার রয়েছেন, অর্থাৎ শিক্ষার্থী যে পড়ুয়া মেডিকেল স্টুডেন্ট রয়েছেন, তারা কিন্তু ইতিমধ্যেই প্রতিবাদে নেমেছে। আমরা দেখতে পাচ্ছি হাসপাতাল জুড়ে, রামপুরহাট যে হাসপাতাল, সেই হাসপাতাল জুড়ে তারা প্রতিবাদ মিছিল বের করেছে। তাদের হাতে প্লাকার্ড, পোস্টার, ব্যানার দিয়ে ফেস্টুন নিয়ে তারা কিন্তু প্রতিবাদে নেমেছে এবং তারা এই প্রতিবাদ মিছিল থেকে একটাই দাবি তুলছে যে আরজি করে যেভাবে নৃশংস একেবারে বলা যেতে পারে যে পাশবিক যে অত্যাচার, যে অভিযোগ সামনে আসছে, যে অবশ্যই তাকে ধর্ষণ করে খুনের যে অভিযোগ, বিশেষ করে একজন চিকিৎসক পরীক্ষার্থী ডাক্তার, এই ঘটনায় কারা কারা যুক্ত তাদের গ্রেপ্তার করা এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি নিয়েই কিন্তু এদিন মূলত রামপুরহাট যে মেডিকেল কলেজ হাসপাতাল, সেই হাসপাতালে জুনিয়র যারা ডাক্তার তারা কিন্তু পথে নেমেছে, তারা কিন্তু প্রতিবাদ জানাচ্ছেন, তারা স্লোগান দিচ্ছেন। দেখো ইতিমধ্যেই আমরা এই সামগ্রিক বিষয় নিয়ে কথা বলছিলাম তাদের সঙ্গে। তারা যেটা বলছেন যে অবশ্যই এই বিষয়টাই আমাদের একেবারেই শিউরে ওঠার মতো এবং তারা বিষয়টাকে খুব ভালোভাবে নিচ্ছেন না এবং তারা বলছেন যে নিরাপত্তা কোথায়। তার কারণ হচ্ছে কলকাতা শহরের মতো একটা নামী পুরনো ঐতিহ্যবাহী হাসপাতালে ধরনের ঘটনা আমরা মেনে নিতে পারবো না। যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদেরকে গ্রেপ্তার করতে হবে এবং তাদেরকে কঠিনতম শাস্তি তারা কিন্তু দাবি করছেন। তবে অবশ্যই হাসপাতালে যারা দায়িত্ব অবিলম্বে তো গ্রেফতার করা হয়েছে, বাকি যারা এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে তাদেরও খোঁজ চালিয়ে তাদেরকে ধরতে হবে এবং অবশ্যই তাদেরকে গ্রেফতার করে যথাযথ শাস্তি দিতে হবে, এমনটাই দাবি তুলছেন তারা। আবারও ধন্যবাদ জানাবো তোমায় মনা বীরবংশী, এতক্ষণ সরাসরি বীরভূমের রামপুরহাট মেডিকেল কলেজ থেকে আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি। অবশ্যই এই ঘটনার দিকে তো আমাদের নজর থাকবে, প্রত্যেক মুহূর্তের আপডেট আপনাদেরকে দিতে থাকবো। কোথাও যাবেন না, ফিরছে একটা বিরতির পর, সঙ্গে থাকুন।